সত্যিকারে একটা মানুষ যদি অসুস্থ হয়, রোজা রাখার মতো ক্ষমতা তার শরীরে না থাকে, অতিরিক্ত অসুস্থ ব্যক্তির জন্য আমার আল্লাহ রোজা ফরজ করে দেয় নাই। দেখবেন একটা মা যখন গর্ভবতী হয়, ওই মা একটা বাচ্চাকে গর্ভে ধারণ করা দীর্ঘ 9 মাস প্লাস সময়, এই বাচ্চাকে গর্ভে ধারণ করতে গিয়ে মাকে অনেক কষ্ট পেতে হয় কি হয় না? সংসারের কাজ সামলানো এত কষ্ট, এত বেদনা মা ছাড়া অন্য কেউ বোঝে না। আজকে উন্নত চিকিৎসা ব্যবস্থা, অথবা যদি কোনো মা মনে করেন যে আমি রোজা রাখার কারণে, সারাদিন কিছু না খেয়ে থাকার কারণে আমার বাচ্চার ক্ষতি হতে পারে, কোনো শারীরিক বড় ক্ষতির আশঙ্কা থাকতে পারে, সেক্ষেত্রে মা যদি মনে করে ওই রোজার মাসে রোজাটা ওই মুহূর্তে ফরজ নয়, একজন গর্ভবতী মা তিনি চাইলে ওই মুহূর্তে রোজা না করে পরে কাজা করে দিতে পারবেন। আল্লাহ কি বোঝা হিসাবে চাপিয়ে দিয়েছে? খুব অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ না, একজন গর্ভবতী মা তার উপরে এবং খুব অসুস্থ ব্যক্তির উপরে ওই মুহূর্তে রোজা ফরজ না। কথা বুঝতে পারছেন? আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। দেখবেন আমাদের ঘরে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা আছে, একটা ছোট নাবালেগ বাচ্চা, একটা নাবালিকা বাচ্চা, ওই ছোট ছোট বাচ্চাদের উপরে আমার আল্লাহ রোজা ফরজ করে দেয় নাই। সাবালক সাবালিকাদের জন্য এখানে আরেকটা মাসালা বলে দেই। দেখবেন আল্লাহ দয়াময় পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছেন, কোরআনুল কারীম আল্লাহ ঘোষণা দিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ যাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি তাদের রিজকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। দুনিয়া আমরা যত বড় ধনী হই না কেন, যত বড় সম্পদশালী হই না কেন, আল্লাহ রিজকের মালিক অস্বীকার করা যায় না। পৃথিবীর সব থেকে ধনী মানুষ পয়সা খেয়ে বাঁচতে পারবে না, সোনা দানা খেয়ে বাঁচতে পারবে না। আল্লাহর নিয়ামত ভাত বলেন, রুটি বলেন, সবজি বলেন, খেতে হয় কি হয় না? পৃথিবীর সেরা ধনী মানুষ নাকি আল্লাহ যদি 50 বছর 100 বছর পানি বর্ষণ বন্ধ করে দেয়, পৃথিবীর সেরা ধনী মানুষটা কি পানির বদলে পয়সা খেয়ে বাঁচতে পারবে? পারবে কি? নিয়ামতের পানি এটা কার দয়া, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। পৃথিবীর সব থেকে ধনী মানুষ পানি ছাড়া বাঁচতে পারবে না। তাহলে আল্লাহ যদি পানি বর্ষণ বন্ধ করে দেয় 100 বছর ফসল হবে? হবে। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর বড় বৈজ্ঞানিক, দার্শনিক, ঐতিহাসিকবিদ, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পৃথিবীর সব থেকে নাম করা মানুষ তোমরা যতই বড় মহান মনে করো, একটা দানা থেকে গাছ বার করার ক্ষমতা তোমাদের, ওই গাছ থেকে কলা থেকে চারা বার করে বড় করার ক্ষমতা তোমাদের নেই। তোমাদের ক্ষমতার বলে, পয়সার বলে, শক্তির বলে, অর্থের বলে একটা ধান থেকে 20 পাতাকে বড় করে ওতে একটা ধানের শীষ ফলানো তোমাদের সাধ্যে হবে না। আল্লাহর নিয়ামত আমরা দানাটা ফেলে দেই, আল্লাহই গাছে চারা করে দেন, ওতে আল্লাহ ফসল দেন, ওই ফসলটা আমরা রিজিক হিসাবে গ্রহণ করি। একটা গাছ বেঁচে থাকতে গেলে, একটা ভালো ফসল ফলাতে গেলে সেখানে পানিরও প্রয়োজন হয়। আল্লাহ রহমতের পানি বর্ষণ করেন, সেই পানিটাও আল্লাহর দয়া। রিজিকের মালিক কে? রিজিকের মালিক। যেদিন মার গর্ভে ছিলাম, আমাদের জন্য 4 মাস বয়স, 3 মাস বয়স, কারো চোখ ফোটে না, আল্লাহ সবে জানটা তখন দিয়েছে, শরীরের গঠন পরিপূর্ণ তখন হয় নাই। আল্লাহ মায়ের নারীর সঙ্গে কানেকশন করে ওই বাচ্চার শরীরে আল্লাহ তার জন্য উপযুক্ত খাবারটা পৌঁছে দিয়েছেন। জোরে বলবেন না? এখন কিছু মানুষ বলে আমার টাকা আমি খাই, আমার রোজগার আমি খাই, তোর বাপের খাই। মোমেন পান্তা ভাত খেয়েও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাইয়েছে। ইমানদার একবেলা না খেয়ে থেকে, দুবেলা না খেয়ে থেকে, একদিন অনাহারে থেকে পরের দিন সকালবেলা যদি এক মুঠো খাবার পায় তাও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাইয়েছে। আর কিছু কিছু মানুষ বলে তোর বাপের খাই। এই জন্য শুকরিয়া আদায় করতে হয়। কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমি রহমতের মাস রোজার কথা বলছিলাম, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। বলছিলাম রিজিকের মালিক হলেন আল্লাহ। ছোট একটা বাচ্চা যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার জন্য উপযুক্ত রিজিক আমার আল্লাহ তার মায়ের স্তনে বরাদ্দ করেন কি করেন না? মা যদি মনে করেন রোজা রাখার কারণে আমার স্তনের দুধের অংশটা কমে গেলে আমার বাচ্চার কষ্ট হবে,
আমার বাচ্চা কষ্ট পাবে, আমার বাচ্চাকে দুধ পান করাতে হবে। মা যদি মনে করে দুধ কমে যাবার আশঙ্কা বোধ মনে হয়, এত এরকম কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, একজন মা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এরকম পরিস্থিতিতে ওই মুহূর্তেই মা যদি মনে করে রোজাকে কাজা করতে পারবে কি পারবে না? আল্লাহ দয়া আছে না নেই? আল্লাহ দয়া, আল্লাহর হুকুম যে আমাদের জন্য কঠিন না, এবং আল্লাহ কত আমাদেরকে ভালোবাসেন, এর ভিতরে কি কল্যাণ আছেন, আল্লাহ রহমতের মাসকে কেমন রহমতের মাস করলেন, এর গুরুত্ব তাৎপর্য একটু খুলে খুলে জানা দরকার আছে। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মুসাফিরের যখন হুকুম এসে যায়, একজন মুসাফির ব্যক্তি, মনে করুন এখান থেকে আপনি ভিন্ন কোন রাজ্যে যাবেন, মনে করুন এখান থেকে আপনি ডক্টর দেখানোর জন্য ব্যাঙ্গালোর যাবেন, বোম্বাই যাবেন, দিল্লি যাবেন, লম্বা সফর মুসাফিরের যখন হালাত এসে যাবে, মুসাফিরের হুকুম এসে যাবে, আল্লাহর কত দয়া, ফরজ নামাজে কিছু কিছু ওয়াক্তে আল্লাহ কসর করে দিয়েছেন না দেন নাই? মুসাফিরের জন্য নামাজ কসর, আসরের 4 রাকাত নামাজ আপনাকে ইচ্ছাকৃত মুসাফির হালাতে 2 রাকাত পড়তে হবে। এশার 4 রাকাত ফরজ নামাজ আপনাকে 2 রাকাত পড়তে হবে, এবং বাকি নফল এবং আপনার সুন্নাতটা আপনার ইখতিয়ারে চলে যায়। আল্লাহ কারোর উপরে কোনো হুকুমকে বোঝা হিসাবে দেয় নাই। একজন মুসাফির ব্যক্তি তিনি যদি মনে করেন আমি এই মুহূর্তে রোজা রাখাটা আমার জন্য সম্ভব হবে না, চাইলে সে রোজাটা কাজা করতে পারবে কি পারবে না? ওই সময় রাখবে না, পরে করে দেবে। হঠাৎ এখানে একটা বিষয়টা ক্লিয়ার করি, হঠাৎ এমন কিছু মানুষ আছেন অসুস্থ হয়েছেন, সুস্থ হবার আশঙ্কা থাকে, আল্লাহ সুস্থ করে দেন, দেন না? আল্লাহ তো সুস্থ করার মালিক, আল্লাহ সুস্থ না করলে ঔষধ দেখিয়ে, ঔষধ খেয়ে ডাক্তার দেখিয়েও কিছু কিছু রোগ সুস্থ হয় না। ঔষধ খেতে হয়, চিকিৎসা পদ্ধতি নিতে হয়, ভালো করার মালিক আল্লাহ, এই আত্মবিশ্বাসও রাখতে হয়। এখন যদি এখানে আমরা মনে করি যে ঔষধে সব সেরে যায়, তাহলে এমন কিছু রোগ আল্লাহ দিয়েছেন সেগুলো ঔষধে কেন সারে না? কথা বলতে পারছেন না? ঔষধে যদি সব সেরে যেত, তাহলে পৃথিবীতে এমন বহু রোগ আছে যে রোগগুলো ঔষধে সারে না। ম্যাক্সিমাম মানুষ যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয় দুনিয়া ছেড়ে চলে যায়। এখন ইদানিং যে রোগটা প্রায় মানুষের ভিতরে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সুগার, বুঝতে পারছেন না? এই সুগার রোগ যাদের হয়েছে, এর নিষ্পত্তি হয়েছে, নিষ্পত্তি হয়, পুরো সেরে ভালো হয়ে গেছে বলতে পারবেন? ঔষধ খেয়ে যাচ্ছে। তাহলে ঔষধে যদি সব ক্ষমতা থাকতো, নিষ্পত্তি করে দেখান না। ঔষধ খেতে হবে অবশ্যই। আমি বিষ খাবো আর বলবো আল্লাহ মারলে তারপরে মরবো, এটা তো হিসেব বলে না। বলে কি? এটা হিসাব বলে না। আজকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে আমাদের শারীরিক উপকারিতার জন্য, আমাদের সুস্থ থেকে অসুস্থতার জন্য তারা যা কিছু পদ্ধতি অবলম্বন করেছেন বিভিন্ন গবেষণার ভিতর থেকে, তার একটা সাইড ইফেক্ট তো থাকবে, থাকবে কি থাকবে না? তারপরে আল্লাহ যদি সুস্থ না করে, মাঝে মাঝে ডক্টররাই বলে, সর্বধর্ম অবলম্বী ডক্টররা, বড় বড় ডক্টররা বলে চোখের পানি ফেলতে হয়তো সৃষ্টিকর্তার কাছে ফেলুন। আমাদের চেষ্টা আমরা করেছি, বাকিটা রবের হাতে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমি রোজার গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বোঝাচ্ছিলাম, আসলে রোজাটা আমাদের জন্য যে বোঝা নয়, আমরা যদি বুঝতে পারি আল্লাহ আমাদের জন্য কঠিন করে দেয় নাই, এটা যদি আমরা বুঝতে পারি, আল্লাহর হুকুমগুলো আমাদের আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা সহজ হবে কি হবে না? সহজ হবে। ইসলাম জিনিসটা যদি বুঝতে না পারেন, তাহলে ইসলামের আলো আপনার জীবনে বাস্তবায়ন করা সহজ হতে পারে না। এই জন্য খুলে খুলে ব্যাখ্যা দিচ্ছি। হঠাৎ একটা মানুষ অসুস্থ, কয়েকদিন পর আবার সুস্থ হয়ে যায়, এরকম মানুষ আছে না নেই? তাহলে হয়তো ওই মুহূর্তে অতিরিক্ত অসুস্থ, আল্লাহ তাকে 1 মাস 2 মাস পরে সুস্থ করে দিলেন। ওই অসুস্থ অবস্থায় তখন তার রোজা রাখার মতো পরিস্থিতি ছিল না। ওই মানুষটা যদি পরবর্তী সময়ে যে কটা রোজা ছেড়ে গেছে ওটা কাজা আদায় করে দেয়, ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে আল্লাহ মায়েদেরকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। মায়েরা মাঝে মাঝে প্রত্যেক মাসে মায়েদের শরীরে একটা পরিবর্তন ঘটে কি ঘটে না?
ও ভাইরা বাবাজিরা, যেটা মায়েদেরকে আমরা দেখি প্রত্যেক মাসে মাসে তারা শারীরিকভাবে একটা অসুস্থ হয়ে পড়ে। আজকে দিনে এই মেন্স যখন চলে, মেন্স চলাকালীন অবস্থায় আমাদের মায়েরা রোজাও রাখতে পারে না, নামাজও পড়তে পারে না। তবে রোজা যারা রাখতে ওই মুহূর্তে পারবে না, পরবর্তী সময়ে আপনাকে ওই রোজাটা কাজা করে দিতে হবে। দুনিয়ায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়েদের শরীর থেকে যে ব্লিডিং হয়, যতদিন ব্লিডিংটা চালু থাকবে অতদিন রোজা আপনার করা যাবে না। ব্লিডিং বন্ধ হয়ে গেলে আপনাকে রোজা চালু করতে হবে। মনে রাখতে হবে ওই মুহূর্তে কটা দিন আপনি রোজা রাখতে পারেন নাই, পরবর্তী সময়ে ওই রোজাগুলো কাজা করে দিলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রোজাকে চাপিয়ে দেয় নাই। এবং একটা মানুষ বার্ধক্যজনিত কারণে, অতিরিক্ত বয়স হওয়ার কারণে, সে মহিলা হোক পুরুষ হোক, তার যা শারীরিক অবস্থা, সুস্থতা হবার আশা আর দেখা যায় না, তখন ওই মানুষটা সুস্থ হয়ে কাজা করতে পারবে না। সেক্ষেত্রে তার হুকুম হলো 30টা রোজা যদি হয় এক মাসে, 30টা মিসকিনকে খাইয়ে দেবে। আল্লাহ তার হুকুমটা যেটা তার উপরে যে আল্লাহ ফরজ করেছিল সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, রোজাটা কাদের জন্য? সুস্থ সবল মানুষের জন্য, ছোট বাচ্চাদের জন্য নয়, অসুস্থতার জন্য নয়, এবং যারা কঠিন পরিস্থিতির ভিতর থেকে অতিবাহিত করে। বিশেষ কিছু বিষয় যেগুলো আমি মাসালাগুলো আমি আপনাদেরকে বলেছি, এই সমস্ত ব্যক্তি ব্যতীত সুস্থ সবল যারা, তাদের উপরে রোজা ফরজ।